কইছি তো, বউ আর পুরাটা কই, আচ্ছা বসো বসো। দেখছেন অবস্থা? ওই যে গানটা, তোরে জীবনে ভোরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। রমজানেরই রোজার শেষে তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। রমজানেরই শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখা দাও। একটা শহীদি মসজিদ বাংলাদেশে কোথায়? কোথায়? আলহামদুলিল্লাহ বলে। কিশোরগঞ্জের মানুষ কখনো বুড়া হয় না, আমি বলি। কিশোরগঞ্জের মানুষ সবসময় কি জান্নাতে, সবসময় কি থাকবে? মানুষ কিশোর থাকবে। আলহামদুলিল্লাহ বলে। গড় আয়ু কিশোরগঞ্জের লোকদের সবচেয়ে বেশি। একজন দীপেশ্বরী ছিলেন, 125 বছর বয়স, ওনার সাথে আমার দেখা এক মাদ্রাসায়। কইলাম, নানা কেমন আছেন? কয়, বেশি সুবিধার না, এখন রাইতে আর সাইকেল চালাইতে পারি না। চিন্তা করেন, রাইতে সাইকেল চালাতে পারে না, সুবিধার না। বয়স কত? 125। চোখের ভুরু টুরু সব পড়ে গেছে, গাড়িটারি সব। বললাম, নানা এখন আপনি দিনে পারি চালাইতে। 135 বছর বয়সে তিনি বিদায় হয়েছে। শত শত মসজিদ মাদ্রাসা করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আরো জোরে বলি আমিন। আল্লাহ কিশোরগঞ্জের সবাইকে আপনি মাফ করে দেন, বাংলাদেশের সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন, সারা দুনিয়ার সব মানুষকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহর ভালো। এই তো আরেকটা বলছি, তোরে জীবনে ভোরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। ঢাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদে, তোর দাওয়াত কবুল করবেন হযরত, হায় মনে উম্মীদ। রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। আল্লাহ কবুল করো। আপনার এই মানুষটার জন্য দোয়া করবেন। দেখেন, ও কিন্তু খুব সুস্থ যে তা না, কিন্তু বহু মাইল হেঁটে শুধু এই গজলটা শোনার জন্য সে আসে। আলোচনাও শুনেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে কবুল করুক। আরো বলবো? আরো বললে সবাই রাগ করে ফেলবে।